খুব শক্ত করে বললেন, তুমি তো শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলা, তোমাকে তো খুব আস্থা এবং বিশ্বাস করে আমরা এখানে বসাইছি। তুমি যদি আমাকে 5টা খাম এভাবে দিয়ে দিতে পারো, তাহলে আমি মনে করব যে এরকম আরও অনেক জায়গায় তুমি দিয়ে দিতে পারবা। আমি সত্যি খুব শক্ট হয়েছি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই শহীদ, ওনার সাথে সাংগঠনিকভাবে যতটুকু সময় দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। পেশাগতভাবে বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের উনি চেয়ারম্যান ছিলেন। আমাকে সাংগঠনিকভাবেই পেশাগত দায়িত্ব হিসাবে প্রজেক্ট ডাইরেক্টরের দায়িত্ব দেওয়ার কারণে সৌভাগ্য হয়েছিল যে ওনার সাথে একটা দীর্ঘ সময় খুব কাছে থেকে পেশাগত দায়িত্ব পালন করার। একদিন আমাকে বললেন যে পাবলিকেশনসের 5টা খাম আমাকে নিয়ে আসো। খাম একদম সাদা খাম, সিম্পল, যেগুলো ছোট খাম। তা আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম যে রাখলাম, আপনি একটা কাজে লাগাবেন। তো বলে, যেটা তো ভাউচার নিয়ে আসো নাই তুমি। তা আমি বললাম 5টা খামের ভাউচার কী করবো, যেটার দাম কত? আমি বললাম ওটা 2 টাকা করে 10 টাকা হবে, সেটা একটা ভাউচার করে নিয়ে আসো। মানে উনিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কিন্তু ওই 5টা খামই কিনেছেন, 10 টাকা আমাকে দিয়েছেন এবং বললেন যে সামনের দিকে এটা মেনটেন করবা। তুমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, খুব শক্ত করে, কোনো এর মধ্যে কোনো মায়াও ছিল না, কোনো স্নেহ ছিল না, অথচ উনি খুব স্নেহ করতেন। খুব শক্ত করে বললেন, তুমি তো শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলা, তোমাকে তো খুব আস্থা এবং বিশ্বাস করে আমরা এখানে বসাইছি। তুমি যদি আমাকে 5টা খাম এভাবে দিয়ে দিতে পারো, তাহলে আমি মনে করব যে এরকম আরও অনেক জায়গায় তুমি দিয়ে দিতে পারবা। আমি সত্যি খুব শক্ট হয়েছি এবং এটাও ভেবেছি আমাদের এই প্রিয় কাফেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুরব্বীদের সাথে, এত ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদের জীবন বদলে দেওয়ার মতো বাস্তব উদাহরণ তারা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের সম্মানজনক জায়গায় তাকে আল্লাহ তাআলা করুন। বইগুলো আমাদের পড়া উচিত। এখন সাধারণত বলা হয় বই বের হয়, কেনাও হয়, পাঠকও থাকে, পড়া হয় না, অথবা পড়া হলে এগুলো আমল করা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের নেতৃত্বের একটা সময় আসবে যখন নেতৃত্ব কথা বলবে, কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করবে না এবং তাদের লোকদেরকে কাজ করাতে পারবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, একেবারে যে কথা বলবে কাজ হবে না তা না, কিছু কাজ হবে, সেটা তার পছন্দ হলে করবে, না হলে করবে না। অর্থাৎ নেতৃত্বের জায়গাটা এবং আনুগত্যের জায়গাটা পছন্দের ভিত্তিতে তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা প্রদত্ত বিধানের আলোকে নিজেদের জীবন এবং আমাদের আনুগত্যের জায়গাটা যেন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আমরা যেন নেতৃত্বের জায়গায় যারা আছেন তাদের আনুগত্যের মাধ্যমে আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে বিধান আল্লাহ তৈরি করেছেন সূরায়ে ইনশিকাকে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমাদেরকে এই আনুগত্যের চরম বিধান মানতে মানতেই আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করানো হবে। সুতরাং সেই জবাবদিহিতামূলক নেতৃত্ব এবং আনুগত্যের বিধান যাতে আমরা আমাদের বাস্তব জীবনে ইসলামী নেতৃত্বের এই স্বরূপের মাধ্যমে অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।